ফাইনালি দ্য মোমেন্ট হ্যাজ কাম। এতদিন নানা রকমের র্যান্ডম বাজেটের পিসি বিল্ড করছি, বাট ফাইনালি আমি এমন একটা পিসি বিল্ড করতেছি যেটা হচ্ছে আমাদের টেস্ট সিস্টেম। টেস্ট সিস্টেম কি? ওই যে আমরা যে নানা রকমের গ্রাফিক্স কার্ড রিভিউ করি না, এই গ্রাফিক্স কার্ডগুলো অথবা এসএসডি অথবা যে প্রসেসরগুলো আছে অথবা যে কোনো কুলার যেটাই হোক না কেন, আমাদের নিজস্ব একটা টেস্ট সিস্টেম কিন্তু দরকার হয়েই পড়ে। এবং এই টেস্ট সিস্টেমটা আমরা এতদিন ধরে চেষ্টা করে করে অনেক কষ্ট করে অনেক রকমের ঝামেলা দৌড়াদৌড়ি করে ফাইনালি এই টেস্ট সিস্টেমটা আমরা বিল্ড করতেছি। এটা তো অনেকের ভূমিকা আছে, সবাইকে থ্যাংক ইউ দিয়ে একটা শুরু করি। আজকে আমরা মূলত দেখবো যে টেস্ট সিস্টেম আমরা কী কী রাখছি। এটা ইন্ট্রোটা কিন্তু মারাত্মক হবে। চলুন দেখছেন ওরাকে, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের টেস্ট সিস্টেমের ভিডিওতে। We need a powerful test system. Hit it. She fill my mind up with ideas. I'm the highest in the room. Hope I make it out of here. She saw my eyes, she know I'm gone. I see some things that you might fear. I'm doing a show, I'll be back soon. That ain't what she wanna hear. Now I got it in my room. Legs wrapped around my beard. Got the fastest car Zoom. Hope we make it out of here. When I'm with you, I feel alive. You say you love me, don't you lie. Don't cry my heart, don't wanna die. Keep the pistol on my side. আমরা আমাদের এই টেস্ট সিস্টেমে প্রসেসর হিসেবে যেটা নিছি সেটা হচ্ছে AMD Ryzen 7 9700X। ইয়েস, এটা নিয়ে অনেকের কথাবার্তা আছে। 9700X আমার মনে হয়েছে ইটস আ ভেরি কেপেবল প্রসেসর, বাট এই টেস্ট সিস্টেমটা না টেন্টেটিভ থাকবে। আমরা যদি কোনো একদম হায়ার রেঞ্জে গ্রাফিক্স কার্ড করি, সেই ফর 4090 5090 অথবা হচ্ছে AMDর যে টপ গ্রেডের গ্রাফিক্স কার্ডগুলো সামনে আসবে, তখন হয়তো আমরা 7800X 3Dতে ওই স্পেসিফিক টেস্টিংয়ের জন্য শিফট করব, অথবা 9800X 3D যেটা আছে। বাট ওভারঅল এখন আমাদের যে কোনো ধরনের বটলনেক এড়িয়ে কোনো টেস্টিং করার জন্য 9700X ইজ খুবই কেপেবল ইনাফ, খুবই ভালো যে কোনো ধরনের এসএসডি টেস্টে অথবা এআই টেস্টেও কিন্তু আমরা মোটামুটি 240 mm যে এআইও আছে ভালো মতো টেস্ট করতে পারবো। এটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা যেটা নিছি সেটা কিন্তু হচ্ছে আমাদের খুবই চিন্তা ভাবনা করে অরাসের B650M অরাস এলিট যে মাদারবোর্ডটা আছে এটা নিছি। এটা নেওয়ার রিজন কি? দেখেন, এটা নেওয়ার রিজন হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন হচ্ছে এই বাজেটে ওয়াইফাই সহ মাদারবোর্ডও আসে, কিন্তু এটা নিচ্ছে এই কারণে যে প্রথমত এটার VRM স্টেবিলিটি ইজ ওয়ান অফ দ্য টপ। যে কোনো প্রসেসর খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে, মেনটেনিং আ ভেরি ভেরি স্টেবল VRM টেম্পারেচার। ফাংশনালিটি খুব বেশি, যে কোনো প্রসেসরকে পুশ করা যায় তার লিমিট পর্যন্ত। AMD প্রসেসরগুলোকে আর কি ইন্টেলের একটা টেস্ট সিস্টেম আমরা বিল্ড করব, দোয়া করবেন। আর এটার সাথে যেটা হয়েছে যে এটাতে আরেকটা মেইন রিজন নেওয়ার হচ্ছে এটাতে PCI Gen 5 SSD স্লট আছে। ইয়েস, আমরা কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে PCI Gen 5 SSDটা মেইন স্ট্রিম হয়ে যাবে আশা করি। ওটার তো প্রচুর রিভিউ করতে হবে, প্রচুর কম্প্যারিজন করতে হবে, এর জন্য PCI Gen 5 আছে এরকমই একটা মাদারবোর্ড আমরা নিচ্ছি। এছাড়া Gen 4 এর স্লটও আছে, হিটসিঙ্কও আছে, খুবই সফিস্টিকেটেড একটা মাদারবোর্ড। এরপর যেটা আসে RAM SSD, এগুলো হিসেবে কী কী নিছি আমরা। এইবার হচ্ছে র্যাম হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে Corsair Vengeance DDR5 9/8GB 6000 MHz 16GB একটা র্যাম। এটাকে আমরা পরবর্তীতে 32GBতে আপলিফট করার সিদ্ধান্ত আছে, এবং এটা কিন্তু 28 টাইমিংয়ের একটা র্যাম যেটা আমাদেরকে Corsair দিছে আমাদের বিল্ডের জন্য। সো থ্যাঙ্কস টু দেম। এবং এই র্যামটা কিন্তু খুবই কেপাবল র্যাম, টাইমিং কম হওয়া জরুরি র্যামগুলোর জন্য, বিকজ হচ্ছে DDR5 এমনি সিস্টেম ল্যাটেন্সি বেশি থাকে। আপাতত 16GB আছে, বাট আমরা 32GBতে খুব সুন হচ্ছে আপগ্রেড করবো, বিকজ আমাদের না অনেক রকমের বেঞ্চমার্ক ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা সামনে অ্যাডভান্সমেন্ট করবো, তো সেইগুলো হচ্ছে দেখার জন্য কিন্তু আমাদের ব্যাপার স্যাপারগুলো দেখতে হবে। তো দ্যাটস দ্য র্যাম ফর আওয়ার বিল্ড। SSD হিসেবে আমরা যেটা নিছি, এই SSDটা আমরা নিছি শুধুমাত্র মানে কাজ চলার জন্য, কারণ হচ্ছে এখন এটার যে মেইন SSD আসে নাই। আমরা AITC কিংসম্যানের KM600 Gen 3 একটা 1TB SSD আপাতত নিয়ে রাখছি, এটা লাগায় রাখছি, বিকজ আমার তো প্রচুর স্টোরেজ দরকার হয়। এই পিসিতে হয়তো অন্তত 2TB মতো স্টোরেজ হবে, বাট আপাতত Gen 3 একটা 1TB লাগানো হয়েছে। আরেকটা Gen 4 আমরা খুব শীঘ্রই দেখি, যেটা আমাদের সাথে সব থেকে ভালো যায় পারফরমেন্স ওয়াইজ, সেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা কী রাখছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা নিছি ইটসেলফ ইজ আ লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড, এবং এটা নেওয়ার পিছনে অনেক যুক্তি আছে। ফার্স্ট যে লজিকটা, এটা আগে বলে নিই কি গ্রাফিক্স কার্ড বের হবে। এটা হচ্ছে PNY GeForce RTX 4080 এক্সেলারের যে ওভারক্লক ভার্সনটা, সেটা
এটা নেওয়ার পেছনে রিজন হচ্ছে এটা আমাদের টেস্ট সিস্টেমে আপাতত থাকবে, বাট যেহেতু 9700X হচ্ছে ইনবিল্ট জিপিইউ আছে, মাঝে মাঝে যদি গ্রাফিক্স কার্ড ছাড়াও চালাতে হয় তাও আমরা কিন্তু ব্যাকআপটা পাচ্ছি। এটা নেওয়ার মেন রিজন হচ্ছে আমরা যে সিপিইউ বেঞ্চমার্কগুলো করবো, অর্থাৎ আমরা কিন্তু প্রচুর ভার্সেস করি, আপনারা তো জানেন যে ইন্টেল এমডির যে ভার্সেস সিপিইউগুলো, সেখানে দেখা যায় কি জিপিইউর যে বটলনেকটা আছে সেটা যাতে আমরা সাকসেসফুলি এড়াইতে পারি, এর জন্য আমরা এই 4080টা রাখছি আপাতত, যেটা আমাদের বিল্ডকে পাওয়ার আপ করবে। এছাড়াও যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড, যেমন কিন্তু আমরা 9070 যে ভিডিওটা করছিলাম ওইটার সাথে কিন্তু এটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে রাখছিলাম, অর্থাৎ সামনের যে ফ্ল্যাগশিপ গ্রাফিক্স কার্ডগুলো অ্যান্ড এভরিথিং যেগুলো আসবে সেগুলোর সাথে কিন্তু আমরা যাতে রেফারেন্স পয়েন্টে মিলাতে পারি, এর জন্য আমরা এই জিপিইউটা নিচ্ছি। এবং আমাদের কিন্তু সামনে বেঞ্চমার্ক মেথোডোলজিকে অনেক স্ট্রং করার এবং অনেক ডাইভার্স করার প্ল্যান আছে, যেগুলো হয়তো পৃথিবীতে কেউ করে নাই। এবং এটার সূত্র ধরেই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিতে চাই, যে আমাদের এই টেকুলিক টিমে একদম নিউ এডিশন, হু ইজ আ গ্রেট মাইন্ড, গ্রেট রিসার্চার এবং এগুলো নিয়ে খুব প্যাশনেট। তো চলুন তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। আমি নাসিব আহমেদ নাফি, টেকুলিকের নিউ এডিশন। অনেকদিন ধরে টেকুলিকের আপনাদের ফেভারিট যে অনুরাগ, পলক এবং তাদের টিম রয়েছে তাদের সাথে আমার কমিউনিকেশন ছিল, অ্যান্ড অনেক আগে থেকে মনে হচ্ছিল যে হয়তো বা আমার এখানে কন্ট্রিবিউট করার মতো কোনো স্কোপ আমার আছে, তাই আমি এই টেকুলিকের রিসার্চ ইউনিটে যুক্ত হয়েছি। সো ইনশাল্লাহ আপনাদের নেক্সট যত আপনারা টেকুলিকের ভিডিও দেখবেন সেখানে আমার কিছু টাচ পেয়ে যাবেন। আপনারা নেক্সট থেকে যত বেঞ্চমার্কের ভিডিওগুলো দেখবেন এবং অন্যান্য যে কোনো গ্রাফিক্স কার্ডের কম্প্যারিজন, সব জায়গায় যে ডাটাগুলো ইউজ হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই বেঞ্চমার্ককে ইনহ্যান্স করার জন্য যতটুকু পসিবল আমার তরফ থেকে এটা আপনারা আশা করতে পারেন। থ্যাংক ইউ। 9700X কে আমাদের কমপ্লিমেন্ট করতে একটা কুলারও লাগবে। ইটস নট অ্যাবাউট ওনলি 9700X, বিকজ হচ্ছে নাসিবের সাথে আপনারা যখন কথা বললেন ও বলতেছে যে এই বেঞ্চমার্কে আমরা যত রকমের বেঞ্চমার্ক করি প্রচুর পুশ করা হবে, স্পেশালি যদি সিপিইউর যে কম্প্যারিজন করি এইগুলোর চিন্তা করে আমাদের একটা এয়ার কুলারও লাগবে, যেটা আসলে এয়ার কুলার দিয়ে হবে না, রেডিয়েটর লিকুইড কুলার হতে হবে। তো এটার জন্য আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের মথরা MT360 এই কুলারটা। এই কুলার নিয়ে অনেকেরই কথা আছে, লিকটিকে নাকি অনেক ইস্যু টিস্যু আছে, আই ডোন্ট নো, বাট এটা রাখা হয়েছে 360mm কুলার এই কারণে রাখা হয়েছে। যদিও আই থিঙ্ক 9700X এর জন্য 240mm ইটস ফাইন, বাট আমরা তো খালি এটাতে আটকে থাকবো না, আমরা দেখা যাবে যে কোরাই 9 করতেছি, রাইজেন 9 করতেছি, অনেক সময় কনটেক্সটে কিন্তু অনেক হেভি প্রসেসর আসবে, তো ওগুলোর ফার্দার কথা চিন্তা করে আমরা এটা নিছি। তো থ্যাঙ্কস টু ফার্স্ট প্লেয়ার অলসো, ওরা আমাদেরকে এটা দিচ্ছে। এখন যেটা বাদ থাকে যে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কি নিছি, পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে আমাদের কোর্সারের RM750X, একদম ফুললি মডুলার একটা পাওয়ার সাপ্লাই। এইটা আসলে আমি 850 ওয়াট নিতে চাইছিলাম, বিকজ হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি যদি 5090 পেয়ার আপ করি তখন হয়তো বা 750 ওয়াট একটু টানাটানি হয়ে যেতে পারে, হওয়ার কথা, বাট তারপরে এখনও যেটা হাতের কাছে আপাতত পাইছি 750X ফুললি মডুলার, খুবই নাইস একটা পাওয়ার সাপ্লাই, ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই আমার বলতে হবে। পেছনে হচ্ছে এফিসিয়েন্সি কার্ভ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে 80+ গোল্ড, এটা অর্থাৎ ব্রোঞ্জ থেকে এফিসিয়েন্সি কিছু বেশি হওয়ার কারণে একটু ফার্দার জিনিসটাকে পুশ করা যাবে। এবং যেহেতু আমাদের বিল্ডে ফার্দার হচ্ছে অনেক হেভি গ্রাফিক্স কার্ড এবং হচ্ছে সিপিইউ লেগে বেঞ্চমার্ক করাবে, তো ওইটার কথা চিন্তা করে আপাতত এটা নেওয়া হয়েছে। বাট ফার্দার যদি দেখা যায় যে না আরও লোড আমাদের বেশি দরকার, তখন হয়তো আমরা 850 ওয়াট ওই বেঞ্চমার্কের জন্য কন্টেম্পোরারি নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের কোর্সারের পাওয়ার সাপ্লাই, থ্যাঙ্কস টু দেম ওয়াজ কোর্সার, থ্যাংক ইউ ফর দিস। এখন যেটা নিয়ে কথাবার্তা লাস্টে বলার থাকে সেটা হচ্ছে আমাদের কেসিং হিসেবে কী নিয়েছে সেটা একটু যখন দেখা যাক। ওয়েল, কেসিং একটা পার্সোনাল প্রিফারেন্স, যে ধরনের বিল্ড হইতেছে লিয়ান লিগ্রেটের কেসিং হইলে বা ইনজেডেক্সটি হইলে হয়তো বা যাইতো বেশি, বাট যেটা নিছি সেটাও কিন্তু সেটা থেকেও কম না। সেটা হচ্ছে আমাদের ম্যাক্স কুলের পান্ডা MC7 এই কেসিংটা, রিসেন্টলি লঞ্চ হওয়া কেসিং অ্যান্ড খুবই প্রগ্রেসওয়ালা অ্যাস্থেটিক ব্রেন উইথ বিউটি কেসিং, বিকজ এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি ইটস ভেরি নাইস। এবং এটাতে আপনারা ATX মাদারবোর্ড খুব ইজিলি আটাইতে পারবেন, 360mm রেডিয়েটর, পিস অফ কেক, এভরিথিং ইজ পিস অফ কেক। এখানে হচ্ছে আপনার কয়েকটা প্রি ইনস্টল ফ্যানও আসে, 3টা 6টা 7টা প্রি ইনস্টল ফ্যান আসে, অল ARGB সিঙ্ক, এর মধ্যে 3টা ফ্যান আবার রিভার্স ব্লেড ফ্যান, অর্থাৎ হচ্ছে আপনার সাকশনের কাজ করবে। ওভারঅল আমাদের এই বিল্ডের জন্য ইটস ফাইন, ইট ডাজ দ্য জব। মাত্র 6500 টাকার আশপাশে এই কেসিংটার দাম। অ্যান্ড সাদা কেসিং নেওয়া হয়েছে বিকজ হচ্ছে ওটা সাদা কালারের, এর আগে একটা কালো কেসিং আমরা নিয়েছিলাম, বাট জিনিসটা কেমন দেখতে লাগে, বাট টেস্ট সিস্টেম তো কয়জনই বার দেখবে।
বাট এইখানে টেস্ট সিস্টেম হলো আমার যা মনে হয়েছে যে কেসিংয়ের মধ্যে যথেষ্ট হেডরুম দরকার আছে, যাতে বেঞ্চমার্কে ইন্টিগ্রিটি ঠিক থাকে, ডাটা ইন্টিগ্রিটি ঠিক থাকে, প্রসেসর যাতে থ্রটল না করে এবং কোনো জিপিউর যাতে অবস্থা খারাপ না হয়ে যায়। এর জন্য আমরা কোনো কনজাস্টেড কেসিংয়ে যাই না, এটা নিছি। পিএসইউর শার্টটা পিছনে আছে, লুকস এক্সিলেন্ট, মানে আপাতত এটা আমাদের জন্য বেশ ভালো মতো কাজ করবে। তো এটাই ছিল আমাদের বিল্ড। তো বিল্ডের এখন আমরা তো মোটামুটি বিল্ড করা আপনারা দেখবেন, সাথে কিছু গ্লিমসও থাকবে। তো তো এই ছিল মোটামুটি আমাদের টেস্ট সিস্টেম। এই ভিডিওটা আসলে বানানোর রিজনই হচ্ছে বিকজ আই এম হ্যাপি, বিকজ আমার মনে হয় যে বোথ আমাদের যারা টেকোলিক টিম আছে সবারই মনে হয়েছে যে না, একটা জায়গায় পৌঁছানো গেছে, ফাইনালি এটা নেওয়া হয়েছে। এবং এই বছর কিন্তু প্রচুর গ্রাফিক্স কার্ড বেরোবে, আমাদের চ্যানেল বিখ্যাত গ্রাফিক্স কার্ডের কম্পারিজন, নানা রকমের ভার্সেসের শয়তানির জন্য কিন্তু আমাদের চ্যানেলটা বিখ্যাত, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা অফকোর্স আমাদেরকে সাপোর্ট দিবেন। অ্যান্ড এই বিল্ড সিস্টেমটা কেমন লাগলো, আমাদের যে টেস্ট সিস্টেম, কমেন্ট করে জানাতে পারেন। এখানে কী কী মডিফিকেশন আনা যায় অথবা কীভাবে করলে একটু বেটার হয় সেটাও আপনারা ফিডব্যাক জানাতে পারেন। তো এই ভিডিওটা এত বেশি টানবো না, এখানে শেষ করবো। তো থ্যাংক ইউ, গুড বাই, এবং অবশ্যই সবসময় সাপোর্ট দিবেন। দেখাবেন কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই।